নমস্কার বন্ধুরা, আজকে আমি এই যে তরমুজের আইসক্রিম করব, আইসক্রিম বানাবো। তার জন্য নিয়েছি চিনি, সানফ্লাওয়ার আর বিট নুন। তরমুজটা এখন আমি কেটে নিব। জরে কেটে দিলাম, তোমরা লাগাও। তরমুজটা এখন আমি কেটে দিচ্ছি। তরমুজটা দুফাল করে নিয়েছি। তিন ফাল করবে, তিন তিন। এখন এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। বিচিগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এখন খোসাটা, এই লাল অংশটা নিব, সাদা অংশটা বের করে ফেলব। বন্ধুরা দেখুন, তরমুজটা এরকম আমি ছোট ছোট করে সব বিচিগুলো বের করে নিয়েছি আর ছোট ছোট করে কেটে নিয়েছি। এটাকে আমি মিক্সিতে দিয়ে তার রসটা বের করে নেব। দেখুন বন্ধুরা, তার জুসটা বের করে নিয়েছি, তরমুজের জুসটা, আর ছেঁকে নিয়েছি। উনুনটা জ্বালিয়ে নিয়েছি, কড়াটা বসিয়ে দিচ্ছি। তরমুজের জুসটা ঢেলে দিচ্ছি। চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি, এখন এটা দিয়ে দিচ্ছি। পরিমাণ হিসাবে একটু বিট নুন দিয়ে দিচ্ছি। জুসটা পাতলা আছে, ওই জন্য একটু সানফ্লাওয়ারটা গুলে এতে দিব। সামান্য একটু সানফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, একটু মোটা হওয়ার জন্য।
এটা বেশি ফুটাতে হবে না, বেশি ফুটাতে হবে না, হয়ে গিয়েছে। এতে আমি কোনো কালার দেইনি, ফুড কালার কিছু দেইনি। তরমুজটা তো লালই থাকে, আর এতে আর কোনো কালারের প্রয়োজন নেই। ইচ্ছা করলে দেওয়া যায় আর একটু কালার হওয়ার জন্য। ঠান্ডা করে তারপরে আইসক্রিম বানাবো। জুসটা ঠান্ডা হয়ে গিয়েছে, এখন গ্লাসে গ্লাসে দিয়ে আইসক্রিম বানাবো। এখন মাঝখানে এক একটা ছেঁড়া করে দিচ্ছি কাঠিটা ঢোকাবার জন্য। কেন কি করবি না? খাওয়া দিয়ে খাওয়া। এখন আমি এগুলোকে আইসক্রিমগুলোকে ফ্রিজারে রেখে দিব। 8 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম, এখন আইসক্রিমটা বের করে দেখাবো। দেখুন কত সুন্দর লাল আইসক্রিম, তরমুজের আইসক্রিম। দেখুন কত সুন্দর আইসক্রিম হয়েছে, তরমুজ আইসক্রিম সুন্দর হয়েছে। নামি নে একটা খা। না আমি পরে হ্যাঁ তুই আগে ভালো আছে ভালো মিষ্টিও হয়েছে। জোরে বল, জোরে বল। ভালো মিষ্টি আছে, ভালো লাগছে। বিট লবণটা পড়েছে না, বিট লবণটা পড়েছে। হ্যাঁ ভালো আছে। লাইক করবে, সাবস্ক্রাইব করবে।